তো যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলি এগুলো মদ গাঁজা খায়, এবার হ্যাঁ তারা পাবলিকে তো ভাড়া বাড়ায়, এ চাঁদা তুলি তো লাভ নাই। যেগুলো চাঁদা তোলে এগুলোর নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে, ফার্ম মেলায় হুঁজি দিলে, নেতা যেহেতু ধনী বলে ধর গরু দুগা কিনে দিছি, তো সিএনজি স্ট্যান্ডের চাঁদা লই 500 টাকা হাজিরা পাস। আসলে এই চাঁদা তারা খায় না, বড় বড়রা বাঘ পায়, ঠিক কিনা? ঢাকা শহর ডেলি কত হাজার কোটি টাকা চাঁদা ওঠে, এই চাঁদা তো এরা 500 টাকা না খায়, গরিবেরা লাডি লই গাড়াইতে হয় সমনি বাস স্ট্যান্ড, ঠিক কিনা? আসলে চাঁদা ওই তোরে আব্দুল্লাহ পদ একটা দি, তোরে তো তাল গাছ, আম গাছ, জাম গাছে তুই হাতের মাথার লগে এনে লটকি রয়েছ, অমক ভাই শুভেচ্ছা, ওমাকে এমপি হিসাবে দেখতে চাই, ইতি সাগরিয়া সবুজ আকাশা, তুই হবে আম গাছও লটকিস, তোর ছবি হাতে তোরে নেতা বানায়, তুই তোর দেহ পর্যন্ত এত লটকাইবি। হিয়াল্লা হারাদিন আব্দুল্লাহ মুরকা চুরি করি কিচ্ছু হয় না, মহিলারা ছাদের উপরে মুরকা তো কন ছাদের উপরে। হিয়াল্লা দেখলো তো সকাল হয়ে গেছে, শীতে ডুলু ডুলু, নদীর কান্দা কান্দা উপকূলে মেঘনা নদীর কান্দা কান্দা আড়ে। আল্লাহ যদি কিছু কেনা টেনা হয়, কেনাও তো সকালবেলা শিখে সূর্য উঠলে চকিটি বার করে দিই, টর্চ লাইট বার করে দিই, কেনা রোদ হয় এমনি এমনি ডানা খুলে দিই, হিয়াল্লা কেনা খাই বেল্লা চলতে আছে। কুমির গাছ ওরা সারা রাত শিকার করে কিচ্ছুই হইল না। কুমির গে আবার চিন্তা করতেছে, আল্লাহ সূর্য তো উঠছে, শীতও লাগছে, রাচ্ছা তো কিছুই দিলা না, তুমি তো রাত যাক, এখন কত গাঙ্গের কুলো কত শুই থাকি, দেখি গাং থেকে কোনো মরা মাছ টাছ বাসি ওড়িনি বা কেনা টেনা আইয়েনি, মরা গরু টরু কেউ হালাইলে জোয়ার বাসা বাসি এলে খাইলাম। এবার কুমিরে কি করে, এ 800কে কানা সৌরায় এমনি হুতি রয়েছে, কি হয় রোদ হয়, আর ধ্যানও আছে, কিতা করবো, কি কেনা খাইব, হিয়েল্লা মাইটি আছে, নাইমের কো বাইর দিকে তো যাই গাঙ্গের কান্তার চাইছে যে হিয়েল্লা বিশাল কুমির, হিয়েল্লা খুশি হয়ে গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়, আল্লাহ কো কিতে রে, ও হারা রাত চাইছিলাম 1 কেজি ওলা বুরকা শিকার করতাম, এখন যে রিজিক তুমি দিছ এই রিজিক তো আমি 1 বছরও খাই কুলাইতাম না, আল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় কুমির তুমি আমার দিছ। এবার কুমিরও তাক করে রয়েছে, হিয়েল্লা এবার খাইতো স্যার, তার দেমাগে একটা কথা আছে, ইন্নানিল্লাহ আমি যে হাতে খাইতাম যাইর অন হেতে না কোনো আরে খাইবেলে বং ধরছে, আই কদুর পরীক্ষা করেছে আইনে হাতে, হিয়েল্লা কুমিরের চারিদিক দিয়ে তাওয়াফ করতে করতে দোয়া হরে, এরে আমি এন্ডিলা মধ্য নখাই দেড়ে ফা আল্লাহ যা লড়সড় নাই, যেটা লড়সড় করে না এসব জিনিস আমি খাই না, কুমিরকে শুনি এমনি লেজারে লড়াই। এবার হিয়েল্লা কমা জারুগার ফো জারুগা আইসি তোরে খাইবার লাই, তুই এত বড় প্রাণী আরে খাইবার লাই আগ করছ, জীবনটা লো হিয়েল্লা দিছে দে তোর, তুই যে হাতের 500 টাকা খাইবি, হাতে যে 100 কোটি টাকা তোর নির্বাচনী এলাকায় খরচ করব, হাতে তোরে খাইবার লাগে না আদার বইয়াইছে, কি বইয়াইছে তোরে 5 বছর 37 সাল 38 সাল এমন খানা খাইব আফার মতো। হ্যাঁ পৃথিবীতে এমন রেকর্ড আর নাই একটা জিরো দেশকে এভাবে হিরো বানানো, একমাত্র ডক্টর ইউনুস স্যারের বরকতে আল্লাহ করতে পারছে। এডি অন করলে আমার দালাল করবি আর গালিগালাজ করবি কর, 2-3 মাস পর আমার কথা তা আইবি। কেন আমি বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন করি নেতা ভাঙো, নেতার আব্বার আব্বা হলো বেটা ডক্টর ইউনুস, বেটা সব নেতারে পড়াইতে পারে, ঠিক কিনা? বাংলাদেশে প্রথম 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন আমার প্রশ্ন হলো এর চাইতে বড় ভূমিকম্প হতে পারে কি? বাংলাদেশে এ নিয়ে ইসলাম কি বলে? এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচণ্ড রকমে হবে, কম্পন দিবে, ভূমিকম্প হবে, আর্থ কুয়াক হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন দেখবে জমিন ফ্যাটের থেকে যা আছে ভারী বাহির করে দিবে, এমন ভূমিকম্প হইব অন ফাটছেনি পারে ন, পুরা ঢাকা ভিতরে গিলি খেয়ে ফেলবে, কিছুই থাকবে না ঢাকার। 219টা জলাশয় সব লক করে ফেলেছে, এখন শক্তি গোড়াশাল থেকে পাওয়ার তৈরি হয়েছে, অত্যাসন্ন। আর মূল কথা হইল মানুষ মেরে ফেলবে আল্লাহ, পৃথিবীর খেলা শেষ। 7.5 কোটি 1.5 কোটি ছিল যে মানুষ ঘাসের গোড়া খাইছে, ফল্লা হাতা খাইছে, ফল্লা হাতা, আর এখন খানা আর খানা। ও মাগো মুরগা মাছা সিরগো মুরগি একটা ডিমা ফাটতো 10টা 12টা 20টা, আর এখন এক মুরগি মানুষে আবিষ্কার করছে, মানে মুরগির ডিমা ভারী হারা না,
400-500 ডিমা পারে, ঠিক কিনা? খেলা শেষ। খেলা কি? কাজের লোক পাই না, অটোওয়ালা পাওয়া যায়। বিল্ডিং একটা কাজ ধরেন, দেখবেন কন্ট্রাক্টর দায় জায়গায়, কাজের লোক পাওয়া যায় না। এই যে যেটা শ্রীপুরে গার্মেন্টস যেটা এখন নষ্ট হয়েছে, এখন 10,000 লোক বেকার হয়ে গেল। আমার বোনেরা এবার কেউ না বিয়ে বইয়ের দরকার, রাগ করে চলে যায় গার্মেন্টসে, আমি বিয়ে বসবো না, যেমন আছি তেমন রবো, আমি বউ হব না রে। পৃথিবী আবার আগের মতো আসবে, অল্প সবর কর, আরো হইব লাড়া। রিক্টার স্কেল এমন আছে আজকে রাত্রেও তো হইতে পারে। বড় মায়ের আগে ছোট ছোট মায়ের দিয়ে আল্লাহ সতর্ক করে আমার বান্দারানি ফিরে আসে। যে ভূমিকম্পটা হয়েছে কখন? 10:38। এটা যদি আজকে 2:38 হয়, কত বেজ্জিতি, কত নেগেটিভ ফিল্ম দেখবি। ল্যাংডা সঙ্গ সিঁড়ির কাছে আর সিঁড়ি তো তালা বন্ধ, চাবি আর আলেছে কে? গেটম্যানে। দেখবি কেউ নাইট ড্রেস পরি, নাইট কোত্তা পরি, আন্ডার ফ্যান জাইঙ্গা মাইঙ্গা ফেরি, পুরা ভিডিওতে দেখবি তো বাংলাদেশিরা ল্যাংডা উতিরিছে। হেদ্দুর তো অন আল্লাহ তো করে না, আমার কথা কয় না, ঠিক কিনা? এটা সাইলেন্ট কোশ্চেনের জবাব দিলাম আর কি। এই জন্য সবাই শুইবা দে, অজস্র ছুইও, যেটা যেটা করো স্বামী স্ত্রী গোসল করিয়ে লাইও, কনা গোসল বেইন না করিও, এডি করিও না। সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবা। আমিও আমার বিল্ডিংয়ে ছিলাম, আমি কই ও ভূমিকম্প নর, কলামের রড একটার লগে একটা বাড়ি খায়, সবাই ডরায়, আমি খাইস ডর কিতা, মা বুধে যখনে চায় তখনে যামুগা। ঠিক 10টার দিকে আমি উঠি করলাম, তো জানালা এটাতে রাখলাম, আগুন লাগলে বিল্ডিং তো দায়ুম কেমনে, বা ভূমিকম্প লাগলে ইয়ারে আনি এদিন জানালার ভিতরে সোরা একটা জানালা করি রে আয়ু, কবজা লাগাই, যাতে আগুন লাগলে এদিন নামে টক্কা দিন আনতে পারি। এবার 10:38 ঘটনায় ঘটলো। আমি প্রত্যেক দিন এটালে চিন্তা করি, অবস্থা ভয়াবহ। ঢাকাবাসী দিল নরম করো তোমরা, প্রত্যেক অলিতে গলিতে তোমরা তাফসির মাহফিল দাও, কোরআনের ক্লাস দাও। তোমাদের ঢাকায় সব আছে, মাহফিল নাই, কনসার্ট আছে, মাহফিল নাই। আমি আব্দুল্লাহ হাটের প্রতি খুশি। আমি যে মাদ্রাসা চাকরি করি আজকে এত বছর, এ ছোট্ট একটা মাহফিল হয়েছে, আজ পর্যন্ত মাহফিল হয় নাই আমার মাদ্রাসা। এই মাহফিলটা কত বড় নিয়ামত, এটা আগের মানহাজে আছে এই মাদ্রাসাটা। কারণ সব সময় শিক্ষকেরা ছাত্র করে পড়ায়, কিন্তু মাহফিলের বরকতে অভিভাবকগুলো আসি, একটা অভিভাবক সমাবেশ হয়। আলিয়া মাদ্রাসার ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক। মৌসুমি মাহফিল, বার্ষিক মাহফিল। কাউমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কেন কবুল করতেছে, তারা কেন আগাইতেছে? তাদের মাদ্রাসা আবশ্যকভাবে তারা বার্ষিক মাহফিল করেনি। আর আঙ্গুগুন তো সরকারি বেতনে হয়, কি দরকার মাহফিল করণ, এত যায় ঝামেলা করণ, বক্তারে এতে টিটিয়া দর, মানুষের কাছে টাকা খোঁজন, বুঝছেন? তাদের বাড়িতে বাড়িতে যাবেন। আমি আলেম ক্লাসে ছাত্র কালেকশনের জন্য, যেখানে আমি আফসারির 1 ঘন্টা ভিজিট 1 লাখের উপরে যায় আমি কাজ করলি, এই মাদ্রাসার ছাত্র টোকাইবার লাগে গ্রামে গ্রামে গেছি, রিপোর্ট লইসাম। 11টা দাখিল মাদ্রাসার রেজিস্টার আমি মেনটেনেন্স করি, আমি শিক্ষকের ঘরে লই যেতাম। এক মাইয়া গোল্ডেন এ প্লাস পড়বে আরেক মাদ্রাসা, আই যাই মুনাজাত দিয়ে আসরের ঘরে, মাইয়ার বাপগা বিদেশ, মাইয়া গোল্ডেন এ প্লাস। আল্লাহ মাইয়া গা আইলে মাইয়ারা দল করছে 11 মাইয়া আরেক জায়গা যাইব গো আল্লাহ। মাইয়ারে হুনাই, মাইয়ার মারে হুনাই চোখের মধ্যে স্যাপ দি কান্দি কিতা করিও, ও মা মাইয়া গেবার ভর্তি হয়ে গেছে। এগুলো রে এইটা কইবেন অন্তত তাকে খাইছি তো লাগবে গো। আফসারি দাওয়াত দিলেও এতবার আব্দুল্লাহ রবি আগো বিরুদ্ধে কর, বাইসা বিরুদ্ধে ন, মাদ্রাসা জয় বাংলা হয়ে যাব, লেখি রাখেন। এই ডিসেম্বরে শুধু ছাত্র কালেকশন বেলা হড়া বন্ধ। আরো কে কোগা ভর্তি করেছো, আবার হুজুরেরা সে আনা দায়িত্বে আপনি নিয়ে আসেন ভাই, মাশাল্লাহ। হুজুরেরা সে আনা ওই যেগুলোর দায়িত্ব দিই, হিজ্ঞা কয় 3-তে 3 ভর্তি করেছি, আরো অজ্ঞা কয় আমিও 3-তে হাসগুয়া, আর অজ্ঞা কয় আফসারি হুজুর আমি তো 3-তে 8 টাকা ভর্তি করেছি, আর অজ্ঞা কয় আর ময়ালে জিজ্ঞাসা দিছি, কয় আল্লাহ দিলে 3-তে 6 ভর্তি করেছি। তা আমি কইলাম প্রিন্সিপাল হুজুর লেখেন, এতারা যে ব্যাকে 3-তে এত আমরা কোগা এত গণি সাইডে 50 গা, 3-তে আসে হলান হাসগুয়া। এই জন্য যে হুজুর জিজ্ঞা আনে হিজ্ঞানে অন্য কোনো যাতে নামিটা করতে নোয়ারে, ইংরেজি আর দিবেন আন্না হাসগা। যদি আর বাড়ি রংপুর, তো রংপুর এলে কি সেটা বাংলাদেশ, তো আনে কত আনবেন আনেন, বুঝছেন নি? আগের মতো যদি বেতনগুলো বন্ধ করা যাইতো, অন্ত বেতন অনলাইনে যায়,
এক এক টিচার আনা যে মোড়া তাজা হয়ে গেছি গা আগর লগার হারব কে হুজুর এত মোড়া হইও না ফাত করি এমন একটা প্রশাসক আইব পার্সেন্টেজের ভিতরে হালাই মাদ্রাসাটা ফাত ফাত করে কাটা যাইব কই কথা ঠিক কিনা কাজ করেন গাস্ত করেন এই ভিডিও যেখানে পৌঁছে যাচ্ছে এই টেকনিকে কাজ করে মাদ্রাসাতে ছাত্র বাড়ান কলেজের কোনো ফোলা মাদ্রাসাতে ইয়ে না আর মাদ্রাসার ফোলা কলেজও যায় আমি ক্লাস 9-এ ক্লাস 5 একটা একবারে কারা কারা দাখিল পাস করি কলেজে যাবি লই যা কাগজপত্র আমরা কষ্ট করি তোরে এ প্লাস পাওয়াই দিই গোল্ডেন এ প্লাস 14 বছর পড়ায় তুই আমারে লাতি মারি কলেজে যাবি আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের তুই কাগজপত্র অন লই যা না তোর আব্বা না উপজেলা নির্বাহী অফিসার যে কেউ বলুক আমরা কাগজপত্র দিব না পারলে তুই মামলা কর কথা ফাইনাল এইভাবে চুক্তি করি তা করে ভর্তি করার ফড়াত বলে এখান থেকে পড়ি তুমি বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লইবা তুমি যদি ইউনিভার্সিটিতে সায়েন্সে পড়ো সেটা ভিন্ন কথা কিন্তু তুমি অন্যদিকে যাইবে কেন আমার নবীরে একা রাখি নবীরে রাখি মাদ্রাসাগুলো এখন খালি ইউনিভার্সিটিগুলা সব মেধাবীদের আড্ডাখানা মাদ্রাসার ছাত্ররা যায় আলোকিত করে দেয় ইউনিভার্সিটি মাদ্রাসাগুলো কেউ নাই মাদ্রাসাতে এসকারাপ আফসারি এতে লগে নাই সিয়ারা বাংলা হাসাল লাইনে চলতে আছে মোড়া তাজা সাদিক কাইব অফু নাহিদ এরা যাচ্ছে সেখানেও যাবে মাদ্রাসায়ও থাকবে শিক্ষকেরা এবারে ডিসেম্বর হোক মাদ্রাসাতে ছাত্র কালেকশনের মহাবিপ্লবের এই বিজয়ধ্বনি যেভাবে 15% ইনশাল্লাহ আমরা বিপ্লব করে আনে দিছি বয় কারবে থাকতো না আমনে মরে গেলে বাবিয়ে পেনশন পাইব আরেকটা আন্দোলনে যাবো 100% সরকারি হইবেন আঙ্গ বেতন ভাতা মাদ্রাসার এডি নেওয়ার দরকার নাই এডি বহুত নির্যাতনের টেয়া মাল হেমনে চলিয়ে আইব ছাত্র ভর্তি করান আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়ি আমিন তাহলে ভূমিকম্প চলবে প্রিয় হুজুর আমি একজন ছাত্র মসজিদ কমিটির দায়িত্বে আছি ওই মসজিদের একজন ইমাম নিয়োগ করা হয় 2-1 বছর পরে হুজুর গলার সুর ভালো না দেখে বাদ দিয়ে দিছি হুজুর একজন আরবি প্রভাষক ছিল কোরআন তেলাওয়াত সঠিক ছিল ওই ইমামের কোরআনের আলোকে যদি ওনার চেয়ে কোনো যোগ্যতা সম্পন্ন ইমাম পায় তাহলে রাখতে পারে অসুবিধা নেই কোরআন তেলাওয়াত করলে যাতে শ্রুতি মধুর হয় এটা অগ্রাধিকার কারি সাহেবের জন্য তো উনি মুহাক্কিক আলেম উনি জুমার খতিব হিসেবে থাকতে পারে অসুবিধা নাই পাঞ্জাগানার জন্য ওইভাবে দুজনকে রাখা যায় অসুবিধা ছিল না হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন কোনো এক শুক্রবার দুনিয়া ধ্বংস হবে আজকে শুক্রবারের ভূমিকম্প কি তারই নমুনা এই বিষয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স হ্যাঁ শুক্রবারে কিয়ামত হবে মহাপ্রলয়ঙ্কার এই পৃথিবী আসমান জমিন সব একাকার হয়ে যাবে ভূমিকম্পে সব ধসে পড়বে কেমন তো এই শুক্রবার আজকে শুক্রবার হয়তো মিলে গেছে আর কি এটাই কথা তো আজকে যে হবে কিয়ামত সেটা নয় এটা কোন শুক্রবার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কি এটা শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই তোমরা খেলবা তো এটা যে কারেন্টের বিলটা দিব কে হ্যাঁ সরকারে তো আমাদের থেকে টাকা নিয়ে সরকার নিজে খায় নিজে বেতন পায় সরকার কে আমি তো সরকার চিনি না তুমি এমনি মানুষের ডাব চুরি করি নাইকেল চুরি করি দরকার তোমাকে বাইর বিল কারেন্টের মিটার তো নেই তোমার মারে টেঁয়াইগুন দিও চাইল ছোড়া পয়সা তারপরে কি নাইগল চুরির পয়সা অসুবিধা নাই কিনলে নাই তুমি মরিবার আগে চাচাদারে কইতে বাজারটা আপনার বাড়িতে একদিন ডাব চুরি করি বেশি ব্যাডমিন্টন খেলছি কিন্তু বাংলাদেশের জাতীয় সম্পদটাতে তুমি চুরি করলা তুমি 20 কোটি মানুষের কাছে মাফ চাইতে হইব হাসর মাঠে কজন কে তোরা মাফ করবো হিন্দুরা তো মাফ করবে না কারণ ওদেরও তো সম্পদ ওরাও তো ট্যাক্স দিছে আদানি গ্রুপের 8,000 কোটি টাকা আমার ইউনুস স্যার বিল হচ্ছে হেউড়ি তো বিল তুই দাইছে জিরোতে ছিল রেমিটেন্স এই রিজার্ভ সেখান থেকে আমাদের স্যার $33 বিলিয়ন জনগণ থুবাইছে অন উন্দুরগারা অত্তরে নির্বাচন চায় ওই উন্দুরুল্লাহ নিডি কাইবাল্লাই বাক্সাদ বেরিবাল্লাই পৃথিবীতে এমন রেকর্ড আর নাই একটা জিরো দেশকে এভাবে হিরো বানানো একমাত্র ডক্টর ইউনুস স্যারের বরকতে আল্লাহ করতে পারছে এডি অন করলে আমার দালাল কবি আর গালিগালাজ করবি কর
2-3 মাস পর আমার কথা তা আইবি। কেন আমি বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন করি নেতা ভাঙুন, নেতার আব্বার আব্বা হলো বেটা ডক্টর ইউনুস, বেটা সব নেতারে পড়াইতে পারে, ঠিক কিনা? তো এখন ব্যাডমিন্টন দিয়ে তোরা খেলো সারা বাংলাদেশে, আমি দেখি তুই পড়ালেখা নষ্ট করস, ব্যাডমিন্টন খেলি, তুই এ সময় খানার রুচি বাড়ে, প্রবাসীর বউগুলোর লগে বিভিন্ন মহিলাগুলোর লগে তুই এগুলো অকারেন্স করস, দুনিয়া চুরি বাটফারি গুন্ডামি সব তুই করস। কোনো ছাত্রে রাত্রে এভাবে খেলতে পারে? তোরা খেলার জন্য সময় আছে, আসর থেকে মাগরিব তুই খেল, কথা ঠিক কিনা? তুই আমাদের লক্ষ লক্ষ শহীদের কলিজাতে ছুরি চালায় 1 ইউনিট কারেন্ট 18 টাকা 50 পয়সা, তুই সে কারণ জোর করেই চালাসের। আর এই বিলটা বিভিন্ন এই পল্লী বিদ্যুৎ ওয়াবদা মানুষের কাঁধের উপরে উঠে দেয়। তো কার পয়সা চুরি কর, ডাকাত তুই সিটিং। খেলার কিনা দিতে চাইলে দেখলে তো আনারে ব্যাট স্টাম্প দিয়ে ফিরে দিব, দৌড় দিতে দিতে কবেন তুই সিটিং। ব্যাডমিন্টন হলারে কিতা কবেন তুই সিটিং। তোর আব্বার কারণ দিয়ে খেলাস বেটা, তোর ঘরের কারণ দিয়ে খেলাইলে তুই যায় যাবে না। তোর আল্লাহ তো সূর্য দিছে লাইট, তুই সেই লাইট কেন কাজে লাগাইলি না? তাম পৃথিবী কাফেররা পর্যন্ত সৌরচুল্লিকে কাজে লাগায়, সৌরচুল্লি দিয়ে ফরমানু পর্যন্ত বানাইছি। আর তুই আমরা বিদেশ থেকে কারণটা কিনে আনার লাগে, প্রযুক্তিটা টেকনোলজিটা, সেই কারণ দিয়ে তুই ব্যাডমিন্টন খেলাস। তোর এই শরীর বেটা হোকে খাক বেটা, তোর মতো হলা বাঁচার দরকার নাই, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি বেটা, লেই রাখ, ঠিক কিনা? তুই লাল সবুজের ভিতরে হান্দাবি, তুই রিজিক নষ্ট করছ মানুষের। হুজুর বাসর ঘরের সহবাসের পূর্বে কি দোয়া পড়তো এটা তুই জানোস না? আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা। এটি মুখস্থ করে বিডি তো কষ্ট করা লাগে না রে ভাই। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন? আর চাঁদা তো আল্লাহও তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? হ্যাঁ, তো যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলে, চাঁদা তুলি গুনে মদ গাঁজা খায়, এবার হ্যাঁ তারা পাবলিকে তো ভাড়া বাড়ায়, এ চাঁদা তুলি তো লাভ নাই। যেগুন চাঁদা তোলে এগুনের নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে, ফার্ম মেলায় হুঁজি দিলে, নেতা যেহেতু ধনী বলে ধর গরু দুগা কিনে দিছি, তো সিএনজি স্ট্যান্ডের চাঁদা লই 500 টাকা হাজিরা পাস। আসলে এই চাঁদা তারা খায় না, বড় বড়রা বাঘ পায়, ঠিক কিনা? ঢাকা শহর ডেলি কত হাজার কোটি টাকা চাঁদা ওঠে, এই চাঁদা তো এরা 500 টাকা না খায়, গরিবেরা লাডি লই গাড়াইতে হয় সমনি বাস স্ট্যান্ড, ঠিক কিনা? আসলে চাঁদা ওই কথা বুঝছেন নি, ওই ভোট কিনবো 500 টাকা দি, এ হাতে এইগুন 5 বছরের লিজেল্লা খাইব। তুই মনে করছিলি তুই হাতের ভোটার হয়েছে খাই 500 টাকা খাই গরুর গোস্ত আজরানি খাইবি, আনন্দ করবি, বিড়ি খাইবি, হেতে তোরে খাইবার লাগবে হয়েছে টেয়া দিছে, তুই কইতে বিড়ি, এটা তো তোরে আদার হালাইছে, বরির মধ্যে আদার দিছে, এ বরির আদার 500 টাকা খাইবি, তোরে ঘেট করে আটকাই হাতে লটকাই ঘুরাইব। তোরে আব্দুল্লাহ হাটে ফদ একটা দি, তোরে তো তাল গাছ, আম গাছ, জাম গাছে তুই হাতের মাথার লগে এনে লটকি রয়েছ, অমক ভাই শুভেচ্ছা, ওমাকে এমপি হিসাবে দেখতে চাই, ইতি সাগরিয়া সবুজ আকাশা, তুই হবে আম গাছও লটকিস, তোর ছবি হাতে তোরে নেতা বানায়, তুই তোর দেহ পর্যন্ত হাতে লটকাইবি। হিয়াল্লা হারাদিন আব্দুল্লাহ মুরকা চুরি করি কিচ্ছু হয় না, মহিলারা ছাদের উপরে মুরকা তো কন ছাদের উপরে। হিয়াল্লা দেখলো তো সকাল হয়ে গেছে, শীতে ডুলু ডুলু, নদীর কান্দা কান্দা উপকূলে মেঘনা নদীর কান্দা কান্দা হাঁড়ে। আল্লাহ যদি কিছু কেনা টেনা হাই, কেনাও তো সকালবেলা শিখে সূর্য উঠলে চোখেরই বার করে দিই, টর্চ লাইট বার করে দিই, কেনা রোদ হয় এমনি এমনি ডানা খুলে দিই, হিয়াল্লা কেনা খাই বেল্লা চলতে আছে। কুমির গাছ ওরা সারা রাত শিকার করে কিচ্ছুই হইল না। কুমির গে আবার চিন্তা করতেছে, আল্লাহ সূর্য তো উঠছে, শীতও লাগছে, রাচ্ছা তো কিছুই দিলা না, তুমি তো রাত যাক, এখন কদর গাঙ্গের কুলে কদর শুই থাকি, দেখি গাং থেকে কোনো মরা মাছ টাছ বাসি ওড়িনি বা কেনা টেনা আইয়েনি, মরা গরু টরু কেউ হালাইলে জোয়ার বাসা বাসি এলে খাইলাম। এবার কুমিরে কি করে, এ 800কে কানা সৌরায় এমনি হুতি রয়েছে, কি হয় রোদ হয়, আর ধ্যানও আছে, কিতা করবো, কি কেনা খাইব, হিয়েল্লা আটটি আছে, নাইমের কো বাইর দিকে তো যাই গাঙ্গের কান্তা চাইছে যে হিয়েল্লা বিশাল কুমির, হিয়েল্লা খুশি হয়ে গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়, আল্লাহকে কিতে রে। ও হারা রাত চাইছিলাম 1 কেজি ওলা বুরকা শিকার করতাম, এখন যে রিজিক তুমি দিছ এই রিজিক তো আমি 1 বছরও খাই কুলাইতাম না, আল্লাহ
আলহামদুলিল্লাহ এত বড় কুমির তুমি আমারে দিছ। এবার কুমিরও তাক করে রয়েছে, হিয়েলে এবার খাইতো স্যার। তার দেমাগে একটা কথা আছে, ইন্নানিল্লাহ, আমি যে হাতে খাইতাম যাইর অন হেতে না কোনো আরে খাইবেলে বং ধরছে। আমি কদূর পরীক্ষা করেছি আইনে হাতে হিয়েল্লা কুমিরের চারিদিক দিয়ে তাওয়াফ করতে করতে দোয়া হরে। এরে আমি এন্ডিলা মধ্য নখাই দেড়ে ফা আল্লাহ যা লড়সড় নাই, যেটা লড়সড় করে না এসব জিনিস আমি খাই না। কুমিরকে শুনি এমনি লেজারে লড়াই। এবার হিয়েল্লা কমা জারগার ফো জারগা আইসি তোরে খাইবার লাই, তুই এত বড় প্রাণী আরে খাইবার লাই আগ করছ, জীবনটা লো হিয়েল্লা দিছে দে তোর। তুই যে হাতের হাস্য নিয়ে খাইবি, হাতে যে 100 কোটি টিয়া তোর নির্বাচনী এলাকা খরচ করব, হাতে তোরে খাইবার লাগে না আদার বইয়াছে। কি বইয়াছে? তোরে 5 বছর 37 সাল 38 সাল এমন খানা খাইব আফার মতো। হ্যাঁ, তুই এই ভোট কোরআনের পক্ষে দিবি, ভালো নেতারে দিবি যে নামাজ পড়ে আল্লাহর কথা বলে, যে তোর হক খাইতো ন, তোরে আটকাইব এ চান্দা, বুঝছো নি? এ চান্দা জামাতে যেটা না এটা এই আনত আপনি আল্লাহর দিনের জন্য দিবেন। তা আপনারা কেউ এনচে নিলে নেন না, বলে আমরা আল্লাহর দিন প্রচার করি। আপনারা তো এটা নেই মদ, কে মদ গাঁজা খায়, হোটেল কিতা কিতা কারে কারে লই বেলে ধরা খায়, ঠিক কিনা? আর হাতে কিনলে নেতা 15 দিন পর হজরত থাইল্যান্ড শরীফ যায়, বিশ্ব মাতারি ভাড়ায়। কথা বুঝছেন নি? আল্লাহ এই জাতিকে সাঁদা থেকে রক্ষা করো। এই জাতি চাঁদা খাইব, শোয়েব আলাইহিস সালামের খাচ্ছত তারা রোড থেকে চাঁদা খাইতো, শোয়েব আলাইহিস সালামের উম্মতেরা। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে সকল উম্মতের পাপগুলা করলে কিয়ামত আইব। কথা বুঝছেন নি? এই কারণে ভূমিকম্প আজকে। তোমরা কেন মাদ্রাসায় পড়াও না? কষ্ট, কথা তো সেভ হয়ে যাচ্ছে টেলিভিশনে, কাট করি ওই জায়গাতে পৌঁছাই দিবে, এই জন্য আমি বলতে পারি না। এক বাপে কয়, ফুত তোরা তো আমার ঘরে 3 ছেলে। কহ 3 ছেলের আমি মাদ্রাসা পড়াইছি, আমি তো মুরুক্কু। ওহ আব্বা আপনি মুরুক্কু, তো আন্ত তুই প্রিন্সিপাল হইছ? ও বালাটিয়া ব্যস্ত নাচ, ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল এই হেই তুই, তোরও তো আল্লাহ 3 ফোলা দিছে। কহ তুই তোর আব্বার তোর অজ্ঞা ফোলারে মাদ্রাসার দিলি না, তুই মরলে আমি মরলে তো তুই জানাজা দিবি, তুই মরলে তো হুজুর ভাড়া করি আনন্দ লাগবো। কষ্ট থেকে বলতেছি, ক্রিটিসাইজের জন্য না। আপনারা আলেম ওলামারা আর মাদ্রাসাগুলো ছাত্র কেন কমতেছে? অনেক জেনারেল শিক্ষিত হাতে মাদ্রাসা চাকরি করি অজ্ঞ হলান মাদ্রাসা ধরায় না। তাহলে 2 রকমের লস করেন, একটা পদ দখল করে বসে, আবার নবীত্বটি আনি জেনারেল শিক্ষিত করে হিডারে আরো মোটা তাজা করে। এটা বিশাল বৈষম্য। আল্লাহ আপনারা কবুল করছে মাদ্রাসা, আপনি মাদ্রাসার দিকে সবসময় চাইবেন। ছাত্র কালেকশনে যাইলে কয় মাদ্রাসা কাটা যোগ্য, আমার কি মাস শেষে বন্দা যে খান ছাত্র এখন কালেকশন করতে হবে, যারা জ্বরে পড়ে গেছে, বাবা কেন আসো না, বাপ বাজি বলায় তাদের করে আনতে হবে, ফাজল ক্লাসটা চালু করেন। নতুবা রবের সামনে একদিন দাঁড়াতে হবে, সাইদি সাহেব নাজামি সাহেবের গেড়িটা কেটে ফেলছে শুধু মাদ্রাসাকে মান দেওয়ার কারণে। এনডিআর ইডেই হলো এই কারণ হলো এটাই, যদি ওনারা মাদ্রাসা শিক্ষারে যেভাবে তুলে ধরছে, তাহলে 66 জেলা যদি 5টা ছেলে মাদ্রাসার ছেলে যদি ডিসি হয়, 5টা জেলা মাদ্রাসার আন্ডারে চলে আসবে। এই কারণে আল্লাহর ওলিদেরকে আহলে কোরআনদেরকে ফাঁসি দিয়ে দিছে। কথা ঠিক কিনা? সাইদি সাহেব তো সরকারের মামলা খাইছে, আপনারা বাংলাদেশের 6 লক্ষ মাদ্রাসা শিক্ষক সাইদি সাহেবের মামলা খাইবেন হাসর মাঠে, যখন বলবে আল্লাহ এই মাদ্রাসা শিক্ষাকে ডেভেলপ করার জন্য আমরা এই ষড়যন্ত্রের শিকার হয়েছি। মাওলানা আব্দুল মান্নান সাহেব রহিমাহুল্লাহ তাআলা তিনি এই মাদ্রাসা শিক্ষকদেরকে 1.5 টাকা বেতনে তো আন্দোলন করে 1937 সাল থেকে এই মহাপুরুষ আন্দোলন করে মাদ্রাসা শিক্ষাকে দাখিল আলেম মান দিয়া শিক্ষকদের 70% বেতন এরশাদ সাহেব থেকে উদ্ধার করি, জিয়াউর রহমানের আমল থেকে দিয়া এই মহিরুহু দাঁড়াইছে। আজ আমাদের চোখের সামনে সরকারি মাদ্রাসাগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক মাদ্রাসার খবর নিয়েছি, দর্শে হাদিস নাই, কামেলে হাদিস গাইড শরীফে তো ভরি এ হালকা 10-15 টাকা পড়ে ফাঁস করিয়েলা কামল ফার্স্ট ডিভিশন কাবল, কিন্তু হাদিস আছে অন্তত 12-13 লক্ষ হাদিস। 12-13 লক্ষ হাদিস পড়লে তারপর আপনি কামেল পরীক্ষা দিবেন। গাইডগুলো কে বানাইছে আল্লাহ কইতে পারে। গাইডগুলো হচ্ছে ইসলামের বড় দুশ্মন। গাইডগুলো আমাদেরকে হত্যা করে ফেলছে। অনেক প্রতিষ্ঠানে কোম্পানি তো দালালি খাই,
2 লাখ 3 লাখ কত বলবো, এগুলো তো মিডিয়ার সামনে বলা যায় না। বস এটা সিলেবাস দিতে, প্রশ্ন কমিটিতে বিশেষজ্ঞদেরকে বলবো মেইন বই থেকে প্রশ্ন করেন, দরকার সহজ করেন। ইনশাআল্লাহ তাআলা আবার বাংলাদেশের জমিন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য প্রস্তুত হবে। বড় বড় আলেম, সাইফুল্লাহ মনির ভাইয়ের মতো, ইসমাইল ভাইয়ের মতো বিশ্ববিখ্যাত আলেম আবার এই জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আসেন, শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, দ্য টিচার্স কম্পিটেন্সি থিওরি, এটা কি শিক্ষকেরও হ্যান্ডম লাগবে? অনেক শিক্ষকের জানে না, ফলাইনের বিশ্বাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন শেয়ানা ছাত্র, আল্লাহরে ধরছে, আল্লাহ আপনি খালি আমারে পড়ান। আজকে আপনি সোমনি মেডিকেল কলেজে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস নেন, কি রে ওয়াইজ কলা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাওতা। আল্লাহ আজকে আপনি আমাকে ক্লাসে দেখাইবেন কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। প্র্যাকটিক্যালি মানুষ একটা কাড়ি আমারে দেখাই দেন। দর্শে শিক্ষককে আরো জোরে, ছাত্রকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম। এরপরে টিচারে এবার কয়ালাম তুমিন, ও আমার ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না আমি যে এভাবে মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি? ও আল্লাহ করি, তবে সিজার করি দেখাই দেন, কিভাবে ব্যাংক সিজার করি আতরি জড়ি ভিতরে বড়াইতে পারে মেডিকেল কলেজ আমার দেখাইয়া দেন। আল্লাহ জাল্লা শাহানু বললেন, কলা ফাকুজার বার্তা মিনাত তৈরে ফাসুর হুন্নাইলাইকা, তুমি সমুহনি থেকে 4 রকমের 4টা ফাঁকি এনে পোষমা নাও। তারপর সুম্মা জালালা কুল্লে জাবালে মিনুন্না, এগুলা কেটে জবাই করে 4টা পাহাড়ে গোস্তগুলো একসাথ করে 4টা পাহাড়ে মেলায় এইভাবে দিয়ে দাও। কাক, তারপরে কবুতর, চড়ুই পাখি, ঘুঘু পাখি, এইভাবে গোস্ত একসাথ করিয়া এক পাত্রে করিয়া 4টা পাহাড়ে এইভাবে ফেলে দাও। দিয়া তারপরে কি করবা? সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়ান, তারপর তুমি ডাক দিবা পাহাড়ের দিকে, আসরে আমার কবুতর, কবুতর উড়ে উড়ে ওনার ক্লাসে হাজির। আসরে আমার চড়ুই পাখি, চড়ুই পাখি উড়ে উড়ে হাসি হাজির। আসরে আমার কাক, কাকা রবে চলে আসলো। আসরে আমার গুগু কুকু কু কু। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, ও আল্লাহ, আল্লাহ আমি বিশ্বাস করলাম আল্লাহ, আল্লাহ ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। ও ইব্রাহিম তুমি জেনে রাখো আমি আল্লাহ পরাক্রমশালী মহান টিচার। এই চিকিৎসা বিজ্ঞানেতে পোস্টমর্টেম বালা একটা মানুষের হার্ট কাড়িয়ে লায়, কাড়িয়ে হার্ট কলজে গুদ্দা বালতির মধ্যে রাখে। এই শিক্ষা আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ববাসীর কাছে আনছেন, প্র্যাকটিক্যালি ক্লাস করছে, গ্রাফিক্স পেপারে দেখাইয়া দিছে, মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। তো শিক্ষকেরা অনেক সময় না পারলেও ভুল উত্তর দেয়, এটা করবেন না। ছাত্র প্রশ্ন করতেই পারে, যদি না জানেন। একজন আলেমের মহাক্কিক, একজন আলেমের গুণাবলী হচ্ছে যদি তিনি বলেন যে আমি যা পারি না, মনে করবেন যে মহাক্কিক আলেম, পারি না বলতে কোনো শব্দ না, যা পারে মারি দেয় অ্যান্সার। কথা ঠিক কিনা? এটা করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহর লেকচার থেকে বোঝেন। 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, তারপরে শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস মানে হুইসল তত্ত্ব আর কি, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গগস। একই ঘটনা দুইজনে দুই চোখে দেখে। এটা কিভাবে? ও জাওয়াজ না বেবানি ইসরাইল লাল বাহারা, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের লগে লোহিত সাগর পার হইয়া যায়। আর ফেরাউন্না সোরা দেখতেছে কিরে এটা কি ফানি না, এটা তো ফানি, এন বেরিয়ে যাইলো কত। কিন্তু 2 রকমের ধান্দা দেখে। আর মুসা আলাইহিস সালাম দেখতেছে এটা বেরিয়ে হয়ে গেছে। তো ওই গোড়ার মাধ্যমে মাদি গোড়া ফাটাই দিছে আল্লাহ, সে তো নরগোড়াতে আছে। ওই গোড়ারে দৌড়াইতে চাই এই সাগরের ভিতরে এবার ডোকের। আল্লাহ কো আরও আইও, মিডল ফোর্স আইও, এত সাগরে দেখছে। তো একই ঘটনা প্রবাহ 2% 2 রকমের দেখে। কেমনে? এই তত্ত্বটা একই শিক্ষা 2জন 2 রকমের দেখে। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে থিওরিটা প্রেজেন্ট করে দিছে। 14 আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব, খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের সময় এই ঘটনা, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। সেটা কি? মুসা আলাইহিস সালাম অনেক জ্ঞানের অধিকারী, নিজে জ্ঞানী মনে করে। আল্লাহ তোমার তো বড় শেয়ানা আছে দুনিয়াতে, আল্লাহ হিজ্ঞা কে? তাহলে হিজ্ঞার ক্লাসও যাইবেনি। হ্যাঁ মুসা আমার বান্দা খিদির, সূরা কাহাফের ঘটনা, যাও
মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি আমি দিয়ে দিছি। যাও, যাই দেখে যে উনি যেখান দিয়ে চলে সাগরের মতো কি হয়ে যায়, ব্রিজের মতো পথ হয়ে যায়, রাস্তা হয়ে যায়। সাগরের ভিতর থেকে খিজির আলাইহিস সালাম, কি হো মুসা, কি কথা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আজরি বালা। ক বস, আপনার কাছে পেলে কি এক অসাধারণ জ্ঞান আছে। ক এন্নাকা লান্তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি তো সে জ্ঞান নিতে হইলে ধৈর্য ধরতে পারবে না। শিক্ষকে জানে ধৈর্যের জ্ঞানটা। অনেক ছাত্র হেফজা মাদ্রাসা টেকে না, মারিয়েন না তারে, তারা অন্য শিক্ষা দেন, জেনারেল শিক্ষা দেন, আলিয়া মাদ্রাসা দেন, কমাইয়া দেন, আল্লাহ আল্লাহ রসুলের শিখাইয়া তারা হুন্ডা গ্যারেজে দিতেন, গাড়ি গ্যারেজে দেন। দেখবেন এগুলা ভালো মিস্ত্রি হবে। যতগুলা গ্যারেজের মালিক নাই দেখবি যে এগুলো হাতে কোনো কাম কাজ করানো দায় গেছে ঢাকা যাই হাতে সমনে মাইক্রো গাড়ির গ্যারেজ দিয়ে এলেছে, হাতে আফসারি কোনো বালাদো নেই। কথা ঠিক কিনা? তো সেটা কিভাবে ছাত্র যদি ওই এলেমটা না ধারণ করতে পারে তারা কমাইয়ে দিবে, সে যেটা পারে। প্রত্যেকের ভিতরে কি আছে? প্রতিভা আছে। তো খিজির আলাইহিস সালাম কইল, মুসা আলাইহিস সালাম, আপনি তো আমার ক্লাস টিকবেন না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। তো গেল যে নাইমের গো বাইরের দিক দিয়ে গেল, তাও কাছে কিছু খানা চাইলে, গো আমরা মুসাফির গো, কিছু খানা দেন। নাইমের আম্মা লাড়ি লুদু এনে দিছে, ধর মিয়া, ধর মিয়া, তুই আইসেন মিয়া, খানা খুঁজেন। এবার দক্ষিণ দিকে যায়, দেখেছে দেয়ালিটা একটু কাটতে গেছে জিদার। তো খিজির আলাইহিস সালাম কইল, মুসা একটা কাম করো, ওই না সিমেন্ট এক ব্যাগ আছে, শাহ সিমেন্ট, এটি গোলো গোলো এটা দেয়ালের রাজমিস্ত্রি কাম করি, কাজ টাজ করি, এক সপ্তাহ কাজ করি, আবার জায়গা কত আপনি পয়সাও নিলেন না, খানাও নেই, আমরা খানা আল্লাহর তরফ থেকে এমনি খাই, তারা আমাকে দৌড়ে এনে দিছে। ঘটনা কি? তোমারে বলছি না তুমি আমার ক্লাসে টিকবে না। আচ্ছা আর প্রশ্ন করতেন না, বলেন এইটা কেমন ঘটনাটা করলেন? মুসা, এই দেয়ালের নিচে এতিমদের গুপ্তধন আছে, এই দেয়ালটা যদি ভেঙে পড়ে স্বর্ণের কলর বাসা দিব, এই জন্য আমি দেয়ালটা ঠিক করে দিছি, হেরগু উপকারের লাইনে এতিমদের উপকারের জন্য। আল্লাহু আকবার। এভাবে তিনটা ঘটনা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে বলেছে, আমি সেটা বলবো না, নিজেরা জেনে নেবেন। তাহলে সেটা কি? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ, আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। তো কোন বিজ্ঞানী কি এটা স্বীকার করছে আল্লাহ বলতে, আল্লাহ এভাবে জ্ঞান দেয়? যে বিজ্ঞানীটা স্বীকার করে না, হের মতবাদ আমি পড়বো কেন? আমার মহাগ্রন্থের মতবাদ, আল কোরআনের মতবাদ পড়িও তো আমি কুলাইতেছি না। আল্লাহু আকবার। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসা না যাইও পড়তে পারে, আমরা তো কিছু আলেমেরা এটা মানি না। সেটা কি? ডাক্তার জাকির নায়েক মাদ্রাসা গেছেনি, তো উনি শিখলো কিভাবে? রোগীর গুমুত পরীক্ষা করে। আল্লাহ করি জাকির, এরে বাদ দে, তুই তো ফাঁকে ফুঁকে ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর লাইনি কিছু কোরআন কিতাব ঘাঁড়স, তোরা আমার ভালো লাগছে, তুই কোরআন ফরস, ডাক্তারি বাদ দে, কোরআন পড়তে থাক। আফসারি তো আব্দুল্লাহ হাট ওয়াজ করে, তোরে এমন ব্যক্তিদের টিচার বানাবো, সারা পৃথিবীর বড় বৈজ্ঞানিক, নাস্তিক, রাষ্ট্রপতি, খানায় কাবার ইমাম সুদেশি সাহেব, সারা পৃথিবীর স্কলারদের তুই টিচার, তুই পড়তে থাক। আল্লাহু আকবার। ডাক্তার নায়েক কাদের টিচার? সারা পৃথিবীর বিজ্ঞানীদের টিচার। উনি কোনো মাদ্রাসা পড়ছে? এটা ওনার আল্লাহ দান করছে। আবু তোহা আদনান ছক্কা ফেটে অনূর্ধ্ব জাতীয় টিমের 19 অনূর্ধ্ব জাতীয় টিমের প্লেয়ার, ফাঁকে ফাঁকে কোরআন পড়ে। আল্লাহ করে আবু তো আদনান তো ছক্কা, তুই কোরআন পড়াটা আমার ভালো লাগে রে। আবু তো আদনানে কি ইত্যাম পরে, তুই কোরআন পড়, আফসারির ভিজিট কত, তোরে 3 গুণ ভিজিট দিমু, বউ দিমু 4 গিয়া বেটা, বউ কোকা কান্দি কান্দি যাইব বেটা, আরো বউ দিমু বেটা, দরকার বিমান বালা দিতে থাকবো, খালি কর বিয়া। কোনো মাদ্রাসা না পড়িয়াও সে আলেম কে দেয়? কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা ফলাটা আমার দুলাভাই, মেজাজটা 10 টাকার খারাপ হয়, আঙ্গুর নার্গিসের দৌলতপুরের নার্গিসের বিয়ে করছে। কোন ক্লাস এসে বার্ষিক পরীক্ষা দেন 6 পর্যন্ত পাস, আর সে লেখে ফাতেহা 10 দান কবিতা মরুবাসর কাব্যগ্রন্থে নাই তাজ। অবাক কাণ্ড, 60টা লেটারে একটা লাইন বানা দিছে একমাত্র এই ছেলে কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা। আমিন কর। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খর জোর শিশে তোরা সাজ,
করে তসলিম হর কর নিশেষর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ ধরা মাছ উর্জ ইয়ামেন নজদে হেজাজ তাহামা ইরাক শাম মেসের ওমান তেহরান শরি কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের শিক্ষিত, কোন জাতের কবি, যার কবিতাটা মাস্টার ডিগ্রিতে বাংলা পাস করিও ডিকশনারি ছাড়া বোঝে না। আল্লাহু আকবার। জঞ্জাল দি ডাইরেক্ট লাইন, জাল কাল বেদিগণ জালমে কি গণ্ডির পঞ্জার বেদিপন জরেরনে সত্যের ডঙ্কার অহংকার সংকারি করি লঙ্কার ফার কার্তনু টঙ্কার বোমানন্দেরে সব টুটেছে অহংকার। মর মর মরে নর ধর মরে বরকর মরে নর দিল জান পে শান্ত নিখিল ফেরদাউসের হর মরে রনে তাই তো বিশ্ব বৈতুল্লাতে মন্ত্র জয়নাথ এই মারহাবা সরওয়ার কায়নাত। কোন জাতের শিক্ষিত এবার বলেন, দিছে কে? ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলারে নিয়ে তুমি সমালোচনা করো। উনি কোথায় পড়ছে? কলেজের ছাত্র, দাড়ি কামাইছে। উনি সারা জিন্দিগিতে যা লিখে গেছে, তুমি সারা জিন্দিগিতে তোমার বাপদাদা মিলিয়েও তো এটা পড়ারও তো সুযোগ পাইবে না। কয় পৃষ্ঠা পড়ছি আমি আফসারি। উনি মহাগ্রন্থ আল কোরআনের তাফসির আগে দেখে নিও কোন স্টাইলে লিখছে তাফসিরটা, পুরো পলিটিক্যাল স্টাইলে খোলাফায়ে রাশেদার মানহাজটা তার তাফসিরে তুলে ধরছে। আরেকজন এরকম মহামানব ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহে, তাফসিরে ফি জিলালিল কোরআন রাজনৈতিক স্টাইলে লিখে গেছে। এলমে তাসাউফ সিস্টেম তাফসির, তাফসিরে কবির, তারপরে ইমাম আর রাজি রহমউল্লাহ তাআলা স্টাইল লুগাত সিস্টেম তাফসির লিখে গেছে পৃথিবীতে। তাফসিরে কাশাফ কে? আল্লামা ইমাম জামাকশরী রহমউল্লাহ তাআলা। কোন জাতের মুসান্নিফ? তুমি পারো না, 2 লাইন লিখবার লাই করো তুমি সমালোচনা, তোমারে বুঝাইব কে? তারপরে ইমাম বাস চোখ নাই, উনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না? এই কবি নজরুল ইসলাম রহমউল্লাহ তাআলা, ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তাকে তুমি হায়াতের তাইয়্যিবা দান করো। তিনি তোমার একটা আয়াত, তাকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে কবুল করো। এটাকে বলা হয় কি? দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যেটাই ইচ্ছা করি। কোন ডিসি স্যার গবেষণা করলে আল্লাহ তারে এমন আলেম দিতে পারে, সকল হুজুরের ফিস নামাইতে পারে। অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান ইংরেজি লেকচারার, ওয়াজ শুনছুসনি? কোরআন মনে হয় যেন নাজিল হয়। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে যত লোক, যত মুফতি মুহাদ্দিস ওহুদের আলোচনা করছে, অধ্যাপক ডাক্তার মফিজুর রহমানের নিচে বেড়া মনে হয় যেন ওহুদের যুদ্ধটা দেখি দেখি বলতেছে, আল্লাহ রসুলের দিকে চাই চাই বলতে আছে আল্লাহু আকবার। আল্লাহ অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের কলিজার তুমি কেড়ে নিও না। তো এখন ছাত্রছাত্রী বাড়াইবার যে পলিসিগুলা, 50টা পলিসি আমি কেমনে বলি, হ্রাস পাওয়ার কারণ হলো আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া, সীমাবদ্ধ কর্মক্ষেত্র, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার, হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। মাদ্রাসাত নিয়ে হরস তুই, মাদ্রাসা কিতা করবি? এসব কারণে মাদ্রাসা কম পড়ে। মেগা সিলেবাস, 14টা বই দিয়ে দিছে ক্লাস 9-এ, এতে বইয়ের সাবের লগাতে এনে মেসা দিয়ে যায়। আর ও লেভেল, ই লেভেল, থ্রুলি ইংলিশ টু ইংলিশ মিডিয়াম, হাতে শুধু ইংরেজি পড়ে থ্রুলি মারতে আছে। মাদ্রাসাতে হাতে আরবি, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, উন্দুর, বান্দর, ব্যাং সব বই দিছে। কথা ঠিক কিনা? এই সমস্ত কারণে মাদ্রাসাতে ছাত্র কম। গ্রামায়ন ও শহরায়নের ব্রেকফেল প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতার কারণে, এইভাবে অনেকগুলো কারণ আমি লিখছি। আর বৃদ্ধির উপায়, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সীমাহীন কর্মক্ষেত্র তৈরি করা। শুধু আন হুজুর হইলে ইমামতি ছাড়া কোনো আর উপায় নেই। তো তারা কেন মাদ্রাসা পড়বে? আর কিছু টেকনিক কাজও শিখিয়েন, ড্রাইভার হইয়েন, এই হইয়েন, সে হইয়েন, কম্পিউটার শিখে মোটামুটি রিজিকের একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়াও শিখিয়েন। সংক্ষিপ্ত প্রাণবন্ত সিলেবাসের দরকার। কেমন? তারপরে মাদ্রাসা শিক্ষকদের নিজের অন্তত একজন সন্তানকে
মাদ্রাসা পড়ানোর জন্য রাষ্ট্রীয় আইনে বাধ্য করা, মাদ্রাসা কমিটিতে আল্লাহওয়ালা লোক নিয়োগ করা। অনেক কমিটি মেম্বার মাদ্রাসা অফিসেও বই সিগারেট খায়, কথা ঠিক কিনা? আমি নিজে দেখছি আমাদের এক মাদ্রাসা সিগারেট খায়, প্রিন্সিপালের নামদারি কয় অমক এদিকে আসো, প্রিন্সিপালের নামদারি কয়, নাম কইলাম না, নাম চলে যাব ক্যামেরাতে। আগে এলাকার এক বড় কামেল মাদ্রাসা নামদারি কয় এদিকে আসো তুমি, তো মাদ্রাসা থাকবে কিভাবে? আল্লাহ আল্লাহদেরকে এইভাবে যারা আশেক রসুল মাদ্রাসাকে ভালোবাসে প্রাণের চেয়ে, এই মানুষগুলো ধরে ধরে কমিটি বানাবেন, তাহলে আপনারা উপকৃত হবেন, পড়ি আমিন। তারপরে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা রাখা, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের লগে যুদ্ধ, কতরা হে মাদ্রাসাত কিনলে হরস কুতুবপুর খারাপ, এবার কুতুবপুর গেরা কয় কিনলে তোরা আবদুল্লাহ আজাস বেলাসে দিবে না। প্রতিষ্ঠানে আপনারা সেতু বন্ধন তৈরি করবেন, ভালোবাসা দিবেন, তাহলে ছাত্র হেরাও ভালো করব। প্রাতিষ্ঠানিক মামলা শূন্যের কোটা নিয়ে আসা, ক্ষেত্র বিশেষ প্রতিষ্ঠান প্রদানের একঘেয়েমি মনোভাব দূর করা। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে হেমিয়া মনে করে এই প্রতিষ্ঠানের হেমিয়ার আব্বার দেন না, হেমিয়ার আব্বা এটা দিয়ে গেছে। একটা টিচারের কোনো কাজে সে পরামর্শ জিজ্ঞেস করে, নিজে মহাপণ্ডিত, কি পণ্ডিত? এই জন্য আকসার এগুন জিল্লতির শেষ সীমা, কি এগুন জিল্লতির কি শেষ সীমা। আল্লাহ জানে মানুষ এসব ফাইজলামি করবো, এই জন্য মানুষ বানাইতে আল্লাহ পরামর্শ কল করছে ফেরেস্তা করে ইন্নি জাইলেন ফিল আর দেখো লিফা ফেরেস্তারা তোরা কিতা কস, আমি তো মানুষ বানাইতাম চাই, ফেরেস্তারা বাধা দিছে। এই মানুষ স্বেচ্ছাচার আকসার প্রতিষ্ঠানে আপনি নিজে তার টিনের ঘরের ভিতরে আপনি চারতলা প্রতিষ্ঠানটা কিভাবে ডিজাইন করবেন, নিজের কি ভাবেন? প্রতিষ্ঠানটা দেখেন গভর্নমেন্ট লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং সারা ওয়ার্ল্ডের বিল্ডিংগুলো ফলো করে যে ব্ল্যাকবোর্ডের সিস্টেম করছে, জানালাগুলো সিস্টেম করছে। এদিন এক প্রতিষ্ঠানে এনসি হলেরে কইলাম আপনি তো এটা মুরগের খোয়ার বানা লাগছে, কোন এটা আমার ব্ল্যাকবোর্ড এই বোর্ড, এটা একটা কাজ করেন আপনাকে, আপনি কবার ভাঙলেন মাদ্রাসাটার এত কষ্টের পয়সাটি রুজি করি আনি না, আপনারা বুঝতেন না, উনি সব বোঝে। এদের কারণে মাদ্রাসাগুলো কাঁদে মেয়া, এরা কুফের মতো চিন্তা করে, কুফের মতো। এই যে মাদ্রাসাটা দেখে আমি বললাম যে দেখেন আপনার এটা কেন্দ্রীয় মাদ্রাসা, রাত বিকাল 3টা বাজে আকাশে প্রচণ্ড মেঘ, কারেন্ট নাই, মোম নাই, ছাত্ররা কিভাবে সরকারি পরীক্ষাটা দিবে? আপনি গভর্নমেন্টের বিল্ডিংটা ফলো করেন, না না এটা এইভাবে করা যায় না, মানে তার মনে যেন আব্বাদ দেন না প্রতিষ্ঠান। এই স্বেচ্ছাচারিত হইতে দিবেন না, টিচারেরা কমিটিরা এলাকাবাসী সবাই বলবেন এটা আমাদের মাদ্রাসা, কথা ঠিক কিনা? আগের মতো মাদ্রাসাগুলোরে ভালোবাসেন, কি পড়ায় খবর নিবেন, কি পড়ায় খবর নিবেন, এটা আমাদের সকলের সম্পদ, পরামর্শ নি না। নিজের একটা বাড়ির বিল্ডিং যদি আপনি ভাঙেন তো বুঝবেন একটা ইটের দাম কত পড়ছে। আমার তো এখনো বুদ্ধি বুঝতে আসে না যে 3.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং এটা কেমনে হ্যান্ড ওভার করছে, কি পরিমাণ ইনস্ট্রুমেন্টের এখন দাম, অবাক হয়ে যাবেন। তারপরে ন্যূনতম প্রত্যেক ঘরে একজন করে মাদ্রাসা শিক্ষার্থী আপনারা ভর্তি করাবেন। দেশে ব্যাপক ইসলামিক সেন্টার চালু করা, নারী শিক্ষায় মাদ্রাসা ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া, বৈবাহিক ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রী অগ্রাধিকার দেওয়া, হুদগারে বিয়ে করাবেন মাদ্রাসা ছাত্রী চাই, তাইলে না মানুষের মাদ্রাসা পড়াইব। একটা দলিল সাহাবত হইব অমুকের মাইয়া অমুকের রিক্সা চালাই খায়, রিক্সার চালায়, মাইয়া গা নাইমের কাছে বিয়ে দিছে আর সুখে আছে, দোমালা বিল্ডিং, কমালা। হুদগারে বিয়ে করাতে মাদ্রাসা ছাত্রী চাইছে করাইয়েন, আগে হিটা করাইবেন, পরে স্কুল ছাত্রী কলেজ ছাত্রী করাইবেন, হিগুলাও আঙ্গ বই। তবে হেরা যদি ফর্দা করে কোরআন পড়ে হিগুনেরও বিয়ে করাইবেন, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? আর যেগুলো কাছে থাকুন, অদেখা তোমায় দেখিয়ে দাও, এটা রইলে দরকার নেই, আপনার ঘরও খারাপ লোক ফয়দা হবে। প্রিয় বন্ধুরা, মাদ্রাসার মেধাবীদেরকে রাষ্ট্রের যন্ত্রের কাজে লাগানো। তারপরে সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিটি সেক্টরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া। সংস্কৃতি মন্ত্রণালয় অজ্ঞা ছাত্র মাদ্রাসার নাই, তো মাদ্রাসাতে পড়বে কে? মাদ্রাসার যে ছাত্রদের কণ্ঠ আছে, এই যে শিল্পী তারিক মনোয়ার সাহেব, কত দারুণ শিল্পী বেড়া, সৃজনশীল শিল্পী। তুই একদিকে রুনালালা ইন্ডিকেশন থো বেড়া, আর আরেকদিকে শিল্পী তারিক মনোয়ারের শাড়ি দিস না, খেলাটা খেলি দেখ, বাদ্যযন্ত্র তারে নারে বাদ দিতেছে, গান আইতো না। আর মদিনার শিল্পীগুলা কীভাবে, ওবায়দুল্লাহ তারেক, আমার ভাই তো ইউনিভার্সিটি টিচার, কিন্তু এটা কেন তো লেখে না পার্ট টাইম,
কি ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি, আরে হ্যাঁ আলমানারাত ইউনিভার্সিটি টিচার, খোদার কাটা গোরফাইন না, কিন্তু এটা লেয় না। আমার 10 টাকার মনে কষ্ট। কয় টাকার? উনি কিন্তু আলমানারাত ইউনিভার্সিটি টিচার। মদিনার গানগুলা, শিল্পী তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন, আল্লাহ তারিক মনোয়ার ভাইকে হায়াতে তৈয়বা দান করো। আসেনি মাদ্রাসা শিক্ষার্থীর বেল আসেনি, আসেনি আল্লাহর রহমতে। এবারে যে র্যাস করছে একটা কি হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, 7 দফা কর্মসূচি দেখছো তুই, সাইমন শিল্পী গোষ্ঠীগুলা কি সুরের পিক আপ দিয়া গানে গানে, কথা কয় না, কিসে কিসে। তাইলে মাদ্রাসা স্টুডেন্টদেরকে সিনেমা হলে নিলে, শিল্পকলা একাডেমিতে নিয়োগ দিলে, আমার মনে হয় যেন লাড়া কম খাওয়াইতে পারবে না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদটাই তো ছিল সর্বশ্রেষ্ঠ সিনেমা হল। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছে। শিল্প সংস্কৃতি চালাও, গোল একটা দিয়ে মোরসালিন 2 কোটি টাকা, আর ছাত্ররা, মাদ্রাসার ছাত্র 228 রাষ্ট্রকে পেছনে ফেলে কোটি কোটি টাকা নিয়ে আসে বাংলাদেশের রেমিটেন্স, তারে একটা ফুলের মালা দিতে পারেন না। আপনার বিবেকে কুত্তা পেশাব করছে মিয়া, কথা ঠিক কিনা? আবার হাসবে ওহির রঙে এই বাংলার জমিন, সেদিন বেশি দূরে নয়। কেন তাকে গণভবনে সংবর্ধনা দেন না? সে তো রেমিটেন্স নিয়ে আসে, আর আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করে দিচ্ছেন, কথা ঠিক কিনা? আর কে নাকি 7টা গোল দেয় তারে বাড়ি করে দেন। মাদ্রাসার ছাত্রদেরকে কি দিলেন? এই বৈষম্য একদিন থাকবে না ইনশাআল্লাহ। তোমরা জেগে ওঠো, আবার হুঙ্কার দাও ইনশাআল্লাহ তাআলা।